নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি মাছের ডিমের রেসিপি। আর এই মাছের ডিমের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাছের ডিম। বেশ ভালো করে ধুয়ে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা লঙ্কা কুচি। তার সঙ্গে দেব হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, লঙ্কাও স্বাদ অনুযায়ী দিতে হবে। আর তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো বেসন। বেসন দিয়ে একটা চামচের সাহায্যে এইভাবে নেড়ে চেড়ে একটা ব্যাটার বানিয়ে নেব। হাত দিয়েও বানানো যেতে পারে, কোনো ব্যাপার নেই। এরকম করে দেখো বেসন আর পেঁয়াজ সব কিছু আমি মাছের ডিম মিলিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো। আর সর্ষের তেলটা বেশ ভালো করে গরম করতে হবে। তারপরে দিয়ে দেব পকোড়া বানানোর জন্য, মানে বড়া ভাজার জন্য ডিমটা দিয়ে দিয়েছি। দিয়ে 1 মিনিট পরে উল্টে দিয়েছিলাম। এইভাবে উল্টে পাল্টে আমি সব বড়াগুলো ভেজে নেব। দেখো বড়াগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে সব বড়াগুলো তুলে নেব। এইবার আর যে মাছের ডিম রয়েছে সেটা আমি অন্যভাবে দিচ্ছি। দিয়ে মানে অমলেটের মতো, ডিমের অমলেট যেভাবে বানানো হয় সেইভাবে দিয়ে দিয়েছি। 3 মিনিটের জন্য ঢাকনাতে রেখে দেবো লো ফ্লেমে। 3 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। দেখো, দেখে বুঝতেই পারছো ডিমের অমলেটের মতো হয়েছে। এবার এটাকে আবার পাল্টে দেব। পাল্টে দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট রেখে দেবো ঢাকনা দিয়ে, যাতে ওই পিঠটা হয়ে যায় ভালো করে। তা 2-3 মিনিট পরে ঢাকনা খুলে দিয়েছি। এবার ডিমের অমলেটটাকে বেশ ছোট ছোট পিস করে কাটবো, তাহলে রান্না করতে খেতেও সুবিধা হবে আর ওর ভিতরে নুন ঝাল সবই ঢুকবে। দেখো কি সুন্দর পিস করেছি, দেখে মনে হচ্ছে না ধোকার ডালনা সেরম করেছি, সেরম পিস হয়েছে ডিমের, বেশ ভালো লাগছে দেখতে। এগুলোকেও একটুখানি তেল দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। সবগুলো আমি ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে তুলে নেব। ওই কড়াইতে আমি আবার দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এবার দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে। আলু ভাজার জন্য আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে আমি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি কড়াই থেকে তুলে নেব। সব আলুগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর এবার যে তেল রয়েছে ওই তেলেই আমি দিয়ে দেবো ফোড়ন। গোটা গরম মশলা, তেজপাতা আর কিছুটা জিরে দিয়ে আমি দিয়ে দেবো ফোড়ন। গোটা গরম মশলা ফোড়ন দিলে না বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়, বেশ ভালো লাগে। 15 থেকে 20 সেকেন্ড নেড়ে চেড়ে এবার আমি নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম। এই মশলাটাও আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিয়েছি। নেওয়ার পর এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। মশলার সঙ্গে পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। অন্যদিকে আমি আরেকটা মশলা বানিয়েছিলাম, আদা রসুন টমেটো জিরে আর ধনে দিয়ে একটা পেস্ট বানিয়েছি। সেই পেস্ট আমি ঢেলে দিলাম। দিয়ে এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। 4-5 মিনিট ধরে আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। 4-5 মিনিট পর এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে। এর সাথে করে আলুগুলো মশলার সঙ্গে কষানোর সঙ্গে সঙ্গে আলুটা সিদ্ধ হয়ে যাবে, মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে যাবে। আলু দিয়েও আমি 4 থেকে 5 মিনিট আলুটাকে মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। 4-5 মিনিট পরে এবার আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল দিয়ে কিছুক্ষণ 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর যখন ফুটতে আরম্ভ করেছে তরকারিটা, তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিম দিয়ে এবার দিয়ে দেবো ঝোলে নুন দিয়ে দেবো নিজেদের স্বাদ অনুযায়ী। আর 2 কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম চিড়ে। এইভাবে আমি 10 মিনিট মতো তরকারি রান্না করে নিয়েছি। 10 মিনিট রান্না করে নিলে ঝোলটাও শুকিয়ে গেছে, রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা দিয়ে গ্যাস অফ করে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পরে ঢাকনা খুললেই রেডি মাছের ডিমের রেসিপি বা মাছের ডিমের তরকারি। খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতের সাথে, বা এমনিও খাওয়া যায়।
মাছের ডিমের তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।